নমস্কার। আমরা আজকে কর্কট রাশি নিয়ে আলোচনা করব। 2026 সালের 15 এপ্রিল থেকে 15 মে এবং 15 মে থেকে 15 জুন এই দু মাসের কর্কট রাশি জাতক জাতিকারা কেমন থাকবেন, কী কী বিষয়ে আপনাদের খুব ভালো হবে, কী কী বিষয়ে আপনাদের সমস্যা আছে তার বিষয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে বসছি। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ইউটিউব চ্যানেল আছে জ্যোতিষ আচার্য পণ্ডিত উদয় দুবে। ইউটিউব চ্যানেলে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, এবং আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে ফোন করবেন। আপনার কোনো শুভ মুহূর্ত যদি আপনার নির্বাচন করতে হয় কন্ট্যাক্ট করবেন, শুভ মুহূর্ত নির্বাচন করে আপনাদের আমরা জানাবো। যদি গ্রহ শান্তি করাতে চান, নবগ্রহ শান্তি আমাদের মন্দির থেকে সমস্ত রকম ব্যবস্থা আছে, এবং জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইলে জন্মকুণ্ডলী বিশ্লেষণ করা হয়, হস্তরেখা বিশ্লেষণ করা হয়, বাস্তু গণনাও আমরা এখান থেকে করি। বাস্তুতে যে করি বা বাস্তু যদি মাপজুপ নিয়ে আসেন আমরা মন্দির থেকে করা হয়। যে কোনো জ্যোতিষের বিষয়ে আপনারা যদি আমাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করতে চান 9732153765 এই নাম্বারটায় ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এবং আমার প্রতিষ্ঠানের যে কেউ ফোন নাম্বার রিসিভ করুক তার শুল্ক আদি বিষয়ে আপনি আলোচনা করে নিতে পারবেন। নমস্কার। কর্কট রাশি 2026-এর 15 এপ্রিল যখন কর্কট রাশির আমি বিচার করতে বসছি, সেই সময়তে কর্কট রাশির যে অধিপতি সেই চন্দ্র অষ্টম স্থানে কুম্ভ রাশিতে বসে আছে। সঙ্গে সঙ্গে কুম্ভ রাশিতে রাহুর সঙ্গে চন্দ্র একটা গ্রহণ দোষ তৈরি করেছে। অর্থাৎ কর্কট রাশির জাতক বা জাতিকারা যারা আছে, আপনাদের এপ্রিলের 15 থেকে জুনের 15 পর্যন্ত হেলথ বিষয়ে একটা প্রবলেম সবসময় আপনি ভোগ করবেন। কখনো ঠান্ডা ধরা রোগের প্রকোপে পড়বেন, কখনো মাথা ব্যথা হবে, কখনো আপনার পেটে ইনফেকশন হবে, কখনো লাংস ইনফেকশন হবে, বা একটা চোখের রোগ, বিশেষ করে বাঁ চোখের একটা প্রবলেম আপনি সবসময়তে ভোগ করবেন। আপনার যেটা ভাগ্যস্থানে পড়ছে, সেই ভাগ্যস্থানে একসঙ্গে 3টা গ্রহ অবস্থান করছে। কর্কট রাশির ভাগ্যস্থান মীন রাশি, সেখানে শনি বসে আছে, শনির সঙ্গে মঙ্গল বসে আছে, মঙ্গলের সঙ্গে চন্দ্র বসে আছে। ভাগ্যস্থানে কম বেশি রাহু বুধ যে গ্রহের সঙ্গে বসে সেই গ্রহের ধর্ম, বুধকে পরতন্ত্র বলা হয়। অর্থাৎ ভাগ্যস্থানে 3টা পাপক গ্রহ। আপনি কোনো জায়গাতে বকেয়া টাকা পাবেন, আটকে যাবে। আপনি কোনো পরীক্ষার চাকরির পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষায় আপনার মনোমতো সফলতা আসবে না। এটা ভাগ্যকে নিয়ে ভাগ্য বিলম্ব না, সবসময় আমার মনে হবে যে আমি আমার ভাগ্যের সঠিক ফলটা পাচ্ছি না। আপনার যে দশম স্থান, কর্কট রাশির দশম স্থান মেষ রাশি, সেখানে কে বসে আছে? সেখানে বসে রবির সঙ্গে শুক্র বসে আছে। রবি শুক্র থাকলে একটা যোগ, দুটো গ্রহ পরস্পর বিরোধী গ্রহ, এবং শুক্র তার চরম শত্রু মঙ্গলের ঘরে অবস্থান করছে, রবি তার উচ্চস্থানে অবস্থান করছে। রবির মধ্যে অন্য ধরনের একটা বডি ল্যাঙ্গুয়েজ আছে, যেখানে শুক্র রবির সঙ্গে কোনো রকম গ্রহযুদ্ধে পারদর্শী হতে পারছে না। তাহলে কি হবে? রবি তার ফলটা দেবে ভালো দশম স্থানে। আপনার মনে বহু বড় আকাঙ্ক্ষা, বহু বড় বড় চিন্তা, বড় বড় ভাবনা, অনেক বড় বড় কাজের সঙ্গে কাজের যোগাযোগ, এবং আপনার মেন্টালিটির মধ্যে একটা সবসময় অ্যাডামেন্সি, প্রচণ্ড উগ্রতা, প্রচণ্ড অর্ডারসিটি আপনি সবসময় ফলো করবেন। কিন্তু শুক্র থাকার জন্য যে ধরনের বৈভব আপনি আশা করছেন, বিজনেসে লাভ আশা করছেন, পরীক্ষায় সফলতা আশা করছেন, হেলথ বিষয়ে যতটা ভালো আশা করছেন, আপনার রিলেশনশিপ থাকবে, শুক্রের সঙ্গে একটা রিলেশনশিপের যোগাযোগ আছে। প্রেমিক প্রেমিকার একটা সম্পর্ক শুক্রের থেকে আমরা বিচার করি। সেই প্রেমিক প্রেমিকার মানসিক একটা অমিল তৈরি হবে। প্রেমিকের কখনো অহংকার দেখা যাবে, কখনো প্রেমিকার অহং দেখা যাবে, এবং দুজনের মধ্যে খুব অ্যাডজাস্টমেন্ট খুব বেটার থাকবে না। এইভাবে 2 মাস আপনাকে কিন্তু ভোগ করতে হবে। এরপর আপনি চলে আসুন আপনার দ্বাদশ স্থানে, গোচরের সবচেয়ে প্রফিটেবল গ্রহ। গোচরে যে গ্রহটা সবচেয়ে বেশি ভালো রেজাল্ট দেয় সেই গ্রহটা হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি আপনার রাশির দ্বাদশ স্থানে অবস্থান করছে। অর্থাৎ এখানে একটা বড় সুযোগ আছে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন তাদের পক্ষে খুব বেটার সফলতার কথা আমরা ভাবতে পারি। যারা বিদেশে যেতে চাইছেন, ভিসা পাচ্ছেন না, বিদেশে যাওয়ার অর্ডার আসছে না, তারা বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। বিদেশে যারা এডুকেশন নিয়ে পড়াশোনা করতে চাচ্ছেন, ফরেন এডুকেশন, তারা সফলতা পাবেন। যারা ফরেন চাকরি, বিদেশে চাকরির পরে চেষ্টা করছেন, তারা বিদেশে চাকরির সুযোগ পাবেন। এইভাবে কয়েকটা বিষয়ে কিন্তু আপনারা খুব সফলতা পাবেন বিদেশ সংলগ্ন। কিন্তু রাতে যখন আপনি শয্যাতে শুতে যাবেন, তখন কিন্তু ঘুম কিন্তু আপনার ঠিক মতন হবে না। এক ধরনের বিভিন্ন ধরনের স্বপ্ন, যে স্বপ্নগুলো মনের মধ্যে অনেক কিছু আশা জাগাবে, সেই স্বপ্নগুলো যখন বাস্তবে রূপ হবে না, তখন কিন্তু আপনার মধ্যে একটা দারুণ ধরনের চঞ্চলতা, অস্থিরতা, মানসিক টেনশন ক্রিয়েট করবে।
কর্কট রাশির জাতক জাতিকারা যারা আছে আগামী 2 মাস 15 এপ্রিল টু 15 জুন এই সময়টা আপনার পক্ষে টাফ সময় হিসাবে ধরতে পারেন। আপনি প্রচুর পরিশ্রম করবেন, সফলতা পাবেন না। সবচেয়ে আপনার সেকেন্ড হাউস, সিংহ রাশিতে কেতু বসে আছে। সেকেন্ড হাউস স্পিকিং স্থান, আমার সঙ্গে আমার আত্মীয় কুটুম্বের সম্পর্ক কেমন যাবে, আমার ধন কতটা আমি সঞ্চয় করতে পারবো, আমার সঞ্চিত অর্থ আমার হাত থেকে বেরিয়ে যাবে কিনা, এগুলো কিন্তু সমস্ত সেকেন্ড হাউস থেকে আমরা বিচার করি। সর্বোপরি রাইট আই, অর্থাৎ ডান চোখের একটা প্রবলেম ক্রিয়েট করবে। আপনি যে কথাবার্তা বলবেন সেই কথাবার্তা মানুষের বিশ্বাসযোগ্য হবে না, আপনি কথা দিয়ে কথার দাম রাখতে পারবেন না। সঙ্গে সঙ্গে কি হবে, আপনার সঞ্চিত অর্থ আপনার হাত থেকে বেরিয়ে যাবে এবং আপনার কোনো জায়গা থেকে বকেয়া প্রাপ্তির যদি সম্ভাবনা থাকে যে আমি একটা টাকা অন্য জায়গা থেকে পাবো, সেই টাকাটাও কিন্তু আপনি এই সময় পেয়ে উঠতে পারবেন না। অর্থাৎ 15 এপ্রিল থেকে 15 জুন কর্কট রাশি জাতক জাতিকার পক্ষে একটা টাফ সময়। আপনার খুব সাবধানে প্রতিটা স্টেপ নিতে হবে। যদি আপনি ভুল স্টেপ নেন তো বড় ধরনের আর্থিক সমস্যায় আপনি জর্জরিত হয়ে পড়বেন এবং কি আপনার বিরুদ্ধে একটা গভর্নমেন্ট লিটিগেশন পর্যন্ত আসতে পারে। কোনো আইটি রেড, কোনো ইডি রেড, কোনো সিবিআই রেড, কোনো পুলিশ অফিসারের সঙ্গে আপনার বাকবিতণ্ডা হয়ে গেল, আপনি সেখানে একটা কেস কাছারি মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লেন, বা আপনার হাত দিয়ে অতিরিক্ত অ্যাডভান্সির ফলে 10th হাউস মেষ রাশিতে রবি বসে আছে। রবির মধ্যে একটা রাজসিক ভাব আছে, অর্থাৎ তোয়াক্কা না করা। এই সমতে আপনার মধ্যে একটা তোয়াক্কা না করা, এমন কিছু ডিসিশন আপনি নেবেন যেখানে আপনি একটা গভর্নমেন্ট লিটিগেশন বা আইনগত ঝামেলায় ফেসে যেতে পারেন। অর্থাৎ যারা কর্কট রাশির জাতক বা জাতিকা আছেন তাদের কাছে আমার যে বক্তব্য যে একটু সাবধানে 2 মাস আপনারা পা ফেলবেন। যদি সাবধানে এবং ঈশ্বর চিন্তা করে আপনি প্রতিটা স্টেপ ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো যেটা আছে সেটা অনেক বেশি করে আপনার জীবনে ফিরে আসবে, আর যেটা খারাপ আছে সেই খারাপটাকে অনেকটা আপনি কাটাতে পারবেন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।